আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, আইডি কার্ড আনার জন্য যাইতেছি অফিসে। আমাদের আইডি কার্ড রেডি হয়ে গেছে। কোম্পানি ফোন করছে যাতে আইডি কার্ড হয়ে গেছে, নিয়ে জানাইছে। কোম্পানিটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে দয়া হয়েছে বলে আসতে পারছি আমরা এই কোম্পানিতে। তো কোম্পানিটা ডাইরেক্ট কোম্পানি, কোম্পানির নাম হইতেছে দুবাই ট্যাক্সি কোম্পানি। আসার পরে কোম্পানি মেডিকেল করাইলো, ইন্স্যুরেন্স করাইলো, সব কিছু করাইলো। এখন আজকে 500 টাকা দিবে, আইডি কার্ড হয়ে গেছে। আজকে 500 টাকা দিবে, ব্যাংক কার্ড করে দিবে, সব কিছু করে দিবে আজকে। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা কোম্পানি। এই লাইসেন্স করে দিবে। এখন লাইসেন্সের জন্য ওই যে আজকে আইডি কার্ড নিয়ে কালকে যাবো স্কুলে ভর্তি হওয়ার জন্য। কোম্পানি সব কিছু করে দিতেছে। ভালো ভাই, খুবই ভালো একটা কোম্পানি। ঠিক আছে, যারা মোটর সাইকেলে আসবেন তাদের প্রতি ডেলিভারিতে 7.5 টাকা করে দিবে কোম্পানি। তো কোম্পানির লাইসেন্স করে দিবে, আগামা করে দিবে। লাইসেন্স, দুবাইয়ের লাইসেন্স হইতেছে মানুষের একটা স্বপ্ন, দুবাইয়ের লাইসেন্স। কারণ দুবাইতে মানুষ লাইসেন্স চালিয়ে পায় না। আর এখানে সরকারি কোম্পানি, তো এটা এই জন্য মনে করেন আসার পরে কোম্পানি লাইসেন্স করে দেয়, যার কারণে বেশি সময় লাগে না লাইসেন্স করতে। এখানকার একটা লাইসেন্স করতে 3 লাখ 3.5 লাখ টাকা বাংলাদেশের খরচ হয়। এখানে লাইসেন্স থাকলে পরে আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স, দুবার লাইসেন্স মানে ইন্টারন্যাশনাল লাইসেন্স। এই লাইসেন্স দিয়ে আপনার সব দেশে গাড়ি চালাইতে পারবেন। ইন্টারন্যাশনাল লাইসেন্স। তো আসার পরে কোম্পানি মেডিকেল করাই দিবে, থাকা খাওয়ার ব্যবস্থা দিবে এবং আইডি কার্ড করে দিবে, লাইসেন্স করে দিবে। এবং নতুন অবস্থায় আসলে আইডি কার্ড হওয়ার পরে 500 করে প্রতি মাসে 3 মাসে 1500 টাকা দিবে। তো লাইসেন্স হওয়ার পর থেকে আপনার কাজ শুরু। কোম্পানি খুবই ভালো, কিন্তু এর আগে আপনি পার্ট টাইম জব করতে পারবেন এইখানে। যতদিন পর্যন্ত লাইসেন্স না হয় ততদিন পর্যন্ত পার্ট টাইম জব করতে পারবেন, কাজ করতে পারবেন, সমস্যা নাই। কাজের অভাব নাই এখানে। আপনারা পার্ট টাইম কাজ করেও মাসে যদি কন্টিনিউ কাজ করেন, আপনারা মাসে দেখা গেছে 50-60 টাকা কামাই করে পার্ট টাইম কাজ করতে পারেন। অনাহাসি 50-60 টাকা মাসে পাঠাতে পারেন, যে কয়দিন লাইসেন্স না হয়। তো যারা যারা যেতে আগ্রহী আছেন সবাই আসতে পারেন। আমার বাসা হইতেছে ঢাকা নবাবগঞ্জ ডিএন কলেজের পাশে। গিয়া বললেই হইব যে সাইফুল ভাইয়ের বাসা কোনটা। ভাই, দালালদের দ্বারা তো অনেক প্রতারিত হয়েছেন, অনেক টাকা পয়সা মার খাইছেন ভাই। আমাকে আপনাকে টাকা দিতে হবে না, আমার বাসায় গিয়ে আমার ব্যাকগ্রাউন্ড দেখলে পরে আপনি বুঝতে পারবেন না। আর মানুষের কাছে জিজ্ঞাসা করলে আমার নাম, আমার ব্যাপারে জিজ্ঞাসা করলে যে লোকটা কেমন, তুই কি কোনো ভণ্ডলোক নাকি, মানুষের সাথে প্রতারণা করে নাকি, তাহলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে যে কোনো প্রতারক না। তো কীরকম মানুষ সেটা জানতে পারবেন না। তো ভাই, আমার বাসায় আসেন, লাইন দেন আর না দেন সমস্যা নাই, আমার বাসায় আসেন, বাসায় এসে ঘুরে যান। তো আমার ব্যাপারে যাচাই করেন, সব কিছু করেন, ঠিক আছে। আর টাকা দিবেন আপনারা বাসায়। এটার জন্য মনে করেন ভিসার জন্য যে টাকা লাগে টাকা দিবেন আপনারা বাসায়, পাসপোর্ট দিবেন বাসায়। আবার আপনাদের সব কিছু আপনি বুঝে নেবেন বাসায় থেকে, ঠিক আছে। কোনো টেনশন নাই, কোনো টেনশনের কারণ নাই, ঠিক আছে। তো ভিসা হবে 100%, 100% গ্যারান্টি সহকারে ভিসা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আমার নাম্বার দিয়ে দিলাম উপরে, তো দেখে নেবেন। এই নাম্বারে ফোন দিবেন, এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, ঠিক আছে। আর এটাই ফোন দিলে পরেই আমার পাইবেন সবসময়।